নিশ্চিতভাবে আইনি লড়াই চলছে, আইনি লড়াইয়ে কিছু টাকা নিশ্চিতভাবে খরচ হচ্ছে, কিন্তু মানুষের যে সমস্যাগুলো হচ্ছে, মানুষ যে ভুক্তভোগী হচ্ছে, মানুষ যে ক্রাইসিসের মধ্যে চলছে, সেটাকে যেটা নির্বাচন কমিশন সুরাহা করতে পারছে না, বরং নির্বাচন কমিশন মানুষকে বুলডজ করছে, তার জায়গায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া ছাড়া গত্যন্তর ছিল না বলেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া হয়েছে মানুষের স্বার্থে। এখন বলে রাখি, এই যে এসআইআর এর নামে বারবার মানুষগুলোকে ডাকা হচ্ছে, কত মানুষের কর্মদিবস নষ্ট হচ্ছে, যারা বাইরে কাজ করে, যারা বাইরে মেধা বিভিন্ন জায়গায় রয়েছে, তাদেরকেও বিভিন্ন সময় ডেকে পাঠা হচ্ছে, বারংবার ডেকে পাঠানো হয়েছে। এত মানুষ কাজ বাদ দিয়ে লাইনে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন দাঁড়িয়ে আছে, তাতে কত কর্মদিবস নষ্ট হচ্ছে, কত টাকা খরচ করছে, তার হোয়াইট পেপার নির্বাচন কমিশন বা রাহুল সিনহারা প্রকাশ করতে পাবে বা তার দাবি রাখবে? আমরা এই প্রশ্নটা করতে চাই। আমাদের খুব সঙ্গত প্রশ্ন যে এই এসআইআর এর নামে যারা রোহিঙ্গা বাংলাদেশি খুঁজতে বেরিয়েছে, সেই জায়গায় কতজন রোহিঙ্গা বাংলাদেশিদের খুঁজে পাওয়া গেল, আর সাধারণ প্রান্তিক মানুষ কি হয়রানির শিকার হচ্ছে? এবং আমাদের কাছে যা খবর আছে, যা ফিডব্যাক আছে, যে সাধারণ প্রান্তিক খেটে খাওয়া গরিব মানুষ, তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা ভারতীয়, তারা ভোটার হওয়া সত্ত্বেও শুধুমাত্র প্রপার ডকুমেন্টেশনের অভাবে তাদের নাম বাদ করতে চলেছে। এটা গণতন্ত্রের পক্ষে একটা কালো দিন রচিত হবে, আমরা নির্দ্বিধায় বলতে পারি। এই যে যারা বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের খুঁজতে বেরিয়েছে, তার জায়গায় আমরা উত্তরবঙ্গের মানুষ উপলব্ধি করছি প্রান্তিক রাজবংশী পরিবারের মানুষদের নাম বাদ চলতে চলেছে আনম্যাপড এর নামে। বেশ। কারণ তাদের কাছে ভোটার কার্ড, আধার কার্ড ব্যতি রেখে আর কোনো কাগজ নেই। কারণ এই আবাস যোজনার তালিকার কাগজ, সেটাকেও গ্রাহ্য করা হচ্ছে না, শেষ মুহূর্তে এসে বলা আসবো হচ্ছে